আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরছেন তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তবে তিনি কবে ফিরবেন তা নির্ভর করছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যেতে হয় কিনা তার উপর। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসায় যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য, চীন ও সিঙ্গাপুরের চিকিৎসক দলও। দফায় দফায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বসছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে জানিয়েছেন আশাবাদের কথা। সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। উন্নততর চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তারও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ডিসেম্বরেই দেশে ফেরার কথা থাকলেও মা খালেদা জিয়ার অসুস্থতায় কবে নাগাদ দেশে ফিরবেন তারেক রহমান এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ জানান, শিগগিরই ফিরছেন তারেক রহমান। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। বিএনপি নেতারা বলছেন, তফসিল ঘোষণার আগেই দেশে ফিরছেন তারেক রহমান, ফিরছেন বাংলাদেশের নাগরিক হিসেবেই। তার আসার ব্যাপারটা একটা প্রস্তুতি আছে, আমাদের দল থেকে আমাদের প্রস্তুতি আছে, আমাদের এখানে সিকিউরিটি ম্যাটার্স আছে এবং তার ওইখান থেকে আসার অনেকগুলি বিষয় রয়েছে। তিনি তো স্ট্যাটাসও দিয়েছেন। তো আমি আশা করি যে এই মাসের মধ্যে শিডিউল ঘোষণার আগেই অথবা তিনি হয়তো দেশে ফিরবেন। তবে সবকিছুই এখন নির্ভর করছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। পরিস্থিতি বিবেচনায় দেশে ফেরার তারিখ চূড়ান্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং আমরা সেইভাবেই আমাদের দল থেকেও প্রস্তুতি গ্রহণ করছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।